গাইস আফটার এ লং টাইম বৃষ্টি হওয়ার কারণে কবুতর বাজার ছিল না, আজকে আসছি। আজকে কবুতর বাজারে অনেক বেশি জমজমাট হবে, সেই আশায় আসলাম। প্রথমত আমার লাগবে এক জোড়া নর কবুতর। এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতর, কালো বোম্বাই, দেখতে আসলেই সুন্দর, নরটা অনেক ডাকে। এবং আস্তে আস্তে কিন্তু কবুতর আসা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক কবুতর আসছে এখানে। এখানে দেখেন কিছু কবুতর আসছে, এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আসছে এখানে। অনেক দিন যাবত বৃষ্টি হওয়ার কারণে আজকে রোদ পড়তেছে কিন্তু হেভি। এবং এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর আসছে, সিরাজি কবুতর, কিং কবুতর, এবং গরুর বাজারে কতগুলো গরু যাচ্ছে দেখেন বাচ্চা সহ, মাশাআল্লাহ অনেক সুন্দর। মাশাআল্লাহ আস্তে আস্তে কবুতর আসা শুরু হয়ে গেছে। অপর সাইডে কিন্তু কবুতর বসতেছে না, জাস্ট রোদের কারণে এই সাইডে কবুতর বসতেছে। আর আমি কিন্তু দুইটা কবুতর নিয়ে নিয়েছি, ওগুলা দেখানো হবে কিছুক্ষণ পরে। বাজার কিন্তু মোটামুটি জমজমাট হয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের গিনিপিগ আসছে দুইটা। এই যে মাশাআল্লাহ দুইটা সোয়াচন্দন কবুতর, এগুলা সুন্দর আছে, দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এগুলো নেওয়া যায় কিনা দেখা যাক। ওই যে ওই সাইডে দেখেন কতগুলো মানুষ হয়ে গেছে, কবুতর চলে আসছে ওখানে অনেক বেশি। ওকে, ভালোই কিন্তু জমজমাট হয়ে উঠেছে কবুতর বাজার। জাস্ট ভালো সুন্দর কবুতর, একটু সংকট আছে যার কারণে ভালো লাগে না। এবং দেখেন এইগুলা, এই কিংগুলা দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ। এই কবুতরগুলা দেখেন, এইগুলাই হচ্ছে কিং কবুতরের পূর্বপুরুষ। যেটুকু আমি স্টাডি করেছিলাম কবুতর নিয়ে, আমার যতটুকু মনে আছে কিং কবুতর, এই যে সাদা কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এই সাদা কবুতরগুলোর সাথে অন্য আরেকটা জাতের সাথে বিকশিত হয়ে ক্রস হয়ে এই কিং কবুতর আনা হয়েছে অনেক অনেক ক্রস প্রজন্মের পরে। এই জোড়াগুলো দেখেন ম্যাচিং ম্যাচিং জোড়া, দুইটাই একদম একই সেম। এগুলা ভালো লাগে আসলে, ম্যাচিং ম্যাচিং জোড়া। ওরে ভাই দেশি গুগু, দেশি গুগু দেখেন দেখতে অনেক সুন্দর, এগুলো বাচ্চা দেখতে অনেক সুন্দর। এবং আর কি বলবো। ওকে, এখানে অনেক অনেক কবুতর আসছে, দেখা শেষ। এগুলো আমার ড্যানিশ কবুতর ভাই, দেখতে অনেক সুন্দর। দেখেন চোখগুলা দেখেন, ঠোঁটগুলা দেখেন, কালারটা দেখেন তেলতেলে কালো, দেখতে অনেক সুন্দর হয় ড্যানিশ কবুতর। কোন এক সময় নিয়ে নিব। ওকে, খরগোশগুলা দেখেন ভাই, সুন্দর সুন্দর খরগোশ। কবুতরের দোকানে অনেক কবুতর দেখলাম, সব গিরিবাজ কালেকশন দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এই যে একটু উপরে দেখেন এই জোড়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নর, অনেক সুন্দর একটা মাদি, ফুট আকৃতির। এই মাদিটা হচ্ছে বাগদাদি হুমা এবং নরটাও হচ্ছে বাগদাদি হুমা। চোখ কিন্তু অনেক সুন্দর আছে নরটার এবং মাদিটার, অনেক সুন্দর চোখ। ওকে গাইস, অনেকদিন পরে আজকে বৃষ্টি থামলো, একটু স্বস্তি পেলাম আর কি। দেখেন কি অবস্থা এখানে, ফার্মে পানি ঢুকে গেছে, এই সেই ভাই কি ময়লা হয়ে গেছে এখানে, কি বলবো আমি আপনাদেরকে। এখন এখন কাজ একটা হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের মাক্সি রেসার নটটা ওখানে গিয়ে ওইটার সাথে যুদ্ধ করে চোখে একটু করে আঘাত লাগছে। চোখটা এখন ঠিক আছে, এমনি মোটামুটি অত বেশি আঘাত লাগে না। ওই যে দেখেন চোখটা ইয়া করতেছে, এই যে দেখছেন। ওকে, আর জোড়া যেটা নিয়েছি দেখেন ওটা, এই যে এখানে এই বাসাটা নিয়েছে, এখানে নটটা ডাকাডাকি করতেছে মাশাআল্লাহ। জোড়া কিন্তু সুন্দর আছে, নটটাও সুন্দর আছে, মাদিটাও সুন্দর আছে। কি মনে হয় আপনাদের, কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তাছাড়া ওই মাদিটা আমি রাখবো না, আসলে আমি নরের জন্য গিয়েছি। আপনারা জানেন এখানে আমাদের এক্সিবিশন দুইটা নর আছে, কোথায় সরি দুইটা মাদি আছে। ওই যে দেখেন একটা মাদি এবং আরেকটা মাদি কোথায়, এই যে আরেকটা মাদি। ওকে, এক্সিবিশন দুইটা মাদি আছে, ওই দুইটার জন্য দুইটা নর নিতে হবে, সে কারণে গিয়েছিলাম। নরেটা পছন্দ হয়েছে, নরেটা সিঙ্গেল দিচ্ছিল না, সে কারণে জোড়া নিয়ে নিয়েছি। এখন মাদিটা কাউকে দিয়ে দিব, না হলে থাকবে, দেখি কি হয় না হয়। আপাতত এখন একটু করে সরিষাটা দিয়ে দিই এখানে। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে কবুতরও কিছু মারা গেছে। এই বৃষ্টির লাগাতার বৃষ্টি হয়েছে, তারপর বৃষ্টি আমার ভুলের কারণে আমি একটু আসলে ইয়াতে গেছিলাম, বাইরে গেছিলাম, কবুতরগুলো এইভাবে দিয়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ইচ্ছা মতো ভিজার কারণে কবুতরগুলা সর্দি হয়ে চোখের অসুখ হয়েছে, মারাত্মকভাবে হয়েছে, যার কারণে মারা গেছে। আমি টেক কেয়ার করছি, যা যা করা লাগে, তাও মারা গেছে। এখন এখানে যেগুলো দেখবেন না ওগুলো মারা গেছে। এখানে আমি একটা বলি, সেটা হচ্ছে আমাদের কালো হোমা জোড়া ছিল না, এখান থেকে একটা নট ছিল, নটটা মারা গেছে। যাই হোক, দোয়া করবেন। আরও কিছু কবুতর সেল করে দেওয়া হয়েছে, স্প্যানিশ পোটার কিছু ছিল আমাদের, ওগুলো সেল করে দেওয়া হয়েছে। দুঃখিত যে জানাতে পারি নাই, হঠাৎ করে দিয়ে দিয়েছি। যাই হোক, এখন স্প্যানিশ পোটার অন্য কোনো সময় নিয়ে আসবো আর কি। আমাদের এই ফার্মে এইভাবে ছেড়ে দিয়ে হবে না, এগুলো দেখতেছি আমি যে খাঁচায় বন্দি করে পালন করতে হবে। এখানে এইরকম ভাবে খাঁচায় বন্দি করে পালন করতে হবে। স্প্যানিশ পোটার অনেক যত্ন, টেক কেয়ার করতে হয় ভাই। আর তাছাড়া এখন আমি তাদেরকে সরিষা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন সরিষা। আমাদের ইয়াগুলো কোথায়, ওই যে নতুন জোড়াটা দেখেন, এই যে মাশাআল্লাহ মাদিটাকে শাসন শুরু করে দিয়েছে। ওগুলা অ্যাক্টিভ একদম মাশাআল্লাহ, দেখেন এসে খাবার খাচ্ছে। ওকে মাশাআল্লাহ, এই যে মাদিটা সিঙ্গেল হয়ে গেছে।
যাই হোক, এখন আমাদের কালো 3টা মাদি সিঙ্গেল। ওকে, আর এটা দেখেন কি অবস্থা করতেছে ডিম দেওয়ার জন্য। এই যে দেখেন, এগুলো একটু করে দেখলে বুঝবেন কি পরিমাণ সর্দি হয়েছে, যার কারণে নাক চাপটি দিয়ে ওখানে ফেলছে সব। দেখেন অনেক অনেক ইয়া হয়েছিল, সর্দি হয়ে গেছিল, চোখের অসুখ হয়ে গেছিল। এটা হচ্ছে এই বাসাটা হচ্ছে আমাদের কালো হোমা জোড়াটার বাসা ছিল আর কি, নটটা মারা গেছে। বাদ বাকি আরো কবুতরের হয়েছিল সর্দি, মনে করেন এটার হয়েছিল, এটাও ঠিক আছে এখন। তারপর এদিকে মাক্সি জোড়াটা কোথায়, মাক্সি এই যে সোয়াচন্দনের মাক্সি যেটা মাঝে আছে ওইটারও হয়েছিল, চোখের অসুখ হয়ে গেছিল। তারপর ওইটা দেখেন এক্সিবিশন নর খুঁজতেছে, অনেক অনেক নর খুঁজতেছে। আর যাও আজকে নরটা পেলাম, এটা মাদি সহ নিয়ে আসছি আমরা। এখন কি করব দেখা যাক, মাঝেরা যদি কেউ নিয়ে নেয় সেক্ষেত্রে নটটা আমি জোড়া লাগাই দিব এগুলোর সাথে। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন এই জোড়াটা দেখেন, মাশাআল্লাহ। আমাদের আরো রেসার হোমা জোড়া, এই রেসার হোমা জোড়া নিয়ে আসতে হবে। দেখেন সুন্দর লাগে কিন্তু, মাশাআল্লাহ। এই দেখছেন এগুলা এখানে চলে যাচ্ছে জোড়া নেওয়ার জন্য। এই আমাদের পাগলা কিং বের হয়েছে, এখন দেখবেন সব এক্সিবিশন ওটার পিছনে চলে যাবে। ওকে ওকে ওকে, এখানে বাসাটা খালি নেই, যার কারণে ডিম দিতে পারতেছে না। দেখা যাক কি হয় না হয়। ওই যে আমাদের রেসার জোড়াটা, মাশাআল্লাহ, দোয়া করবেন ওই রেসার জোড়ার জন্য। তাছাড়া এখানে আরেকটা রেসার আছে, এই যে মাক্সি রেসার, এই মাদিটারও হয়ে গেছিল। যাই হোক, রিকভার হয়ে গেছে, এখন সবকিছু ঠিকঠাক আছে, মাশাআল্লাহ। আর এটা তো একজন বুকিং করে নিচ্ছে, ওগুলো অনেক আগে থেকে বলছিলাম আমি, উনি নিতে পারতেছে না, নেয় নাই, অফিস জব এই সেই রবি, যার কারণে। দেখা যাক উনি কখন নেয়। তারপর আমার কাছে এগুলোর ডিম দিয়ে দিয়েছিল, আবার আমি কক্সবাজার চলে গিয়েছিলাম, এগুলোর কারণে ওনাকে এটা দেওয়া হয় নাই, উনিও নিতে পারে নাই, যার কারণে দেওয়া হয় নাই। এখন দেখা যাক উনি কখন নেয়, ওনাকে দিয়ে দেওয়া হবে। মাদিটা আছে এখনো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন ওকে, দেখা যাক কালকে ভালো করে কবুতরগুলা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখি কি হয়। আমি দেখাবো আপনাদেরকে, যদি বৃষ্টি না হয় আর কি, যদি বৃষ্টি না হয় ওখানেও ছেড়ে দেওয়া যাবে। দেখা যাক কি হয়। ওকে, মাশাআল্লাহ। এদেরকে রাতের খাবারগুলো দিয়ে দিতে হবে। আর আমাদের মাক্সি রেসার বাচ্চাটা দেখেন কেমন হয়েছে জানাবেন অবশ্যই। এই যে দেখেন অনেক অ্যাটাক করে সে, মাশাআল্লাহ। বড় সাইজ হয়েছে কিন্তু সে, ওকে, সাইজ অনেক বড় আছে, মাশাআল্লাহ। ওকে ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, কিছুদিনের ভিতরে কিন্তু উড়াউড়ি শুরু করে দেবে, দেখা যাক। দেখেন এখানে মোটামুটি শুকায় গেছে দেখা যাচ্ছে, সো দেখা যাক কি হয়, করব। এই তোমরা এখানে আসো, একদম ফ্রি আছে এখানে। এই অনেক চলে আসছে আবার এদিক থেকে, এদিক থেকে অনেক চলে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই মাত্র আমি এটাকে প্লাস্টিকের হাঁড়িটা দিয়েছি, মানে পাত্রটা, তারা অনেক খুশি হয়ে গেছে। দেখেন ওইটা পেয়ে, দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন অনেক খুশি হয়ে গেছে এটা পেয়ে, এই মাত্র দিলাম আর কি। মাদিটার আমি ভিডিও স্টার্ট করার আগে আরো খুশি বেশি হয়েছিল। এই দেখেন ওয়াও, অনেক খুশি হয়ে গেছে এটা পেয়ে। দেখা যাক ডিম কখন দেয়। ওকে, আর আমাদের এই দামাচিং কবুতরে যেটা বাচ্চা হয়েছিল, ওই যে দেখেন দামাচিং বাচ্চাটা, ওইটা হয়তো ফিমেল হবে, যেটা অবশ্যই অনেক ভালো, মাশাআল্লাহ। নর কোনো সময় কালেকশন করে ফেলবো। ওকে, ওই যে দেখেন আমাদের মাক্সি জোড়াটা কি অবস্থা করতেছে, ওইটা অনেক ডাকাডাকি করতেছে। ডিম দিয়ে দিব অতি শীঘ্রই ইনশাল্লাহ, আমি আশা করতেছি। দেখা যাক কখন ডিম দিয়ে দেয়। ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।